আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা মুহররম মাসের সিয়ামের ফজিলত জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসে বলেছেন, সহিহ মুসলিমের হাদিস 1163 নম্বর, আফদালুস সিয়াম বা'দা রমজান শাহরুল্লাহি আল মুহররম। আফদালুস সিয়াম বা'দা রমজান শাহরুল্লাহিল মুহররম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম সিয়াম বা রোজা রমজান মাসের পরে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। আল্লাহর মাস মুহররম মাসের রোজা, দেখুন আল্লাহর মাস বলেছে মুহররম মাসকে। এই যে হাদিস, এই হাদিসের যেটা বাহ্যিক অর্থ তা হলো রমজানের পরে সমস্ত নফল রোজার চেয়ে মুহররম মাসের নফল রোজা সর্বোত্তম, এমনকি শাবানের চেয়েও। এই জন্য আলেমারা, গবেষকরা আমাদের অনেকে বলেছেন যে যত বেশি রোজা রাখা যাবে সে তত উত্তম। যত মুহররম মাসের রোজা সারা মাসে রাখতে পারে, গোটা মাস আল্লাহ রাসূলের মুখনিসৃত বাণীর দ্বারা সাব্যস্ত হয়েছে। এইটা ব্যাপক হাদিস সমস্ত মাসের জন্য। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে শুধুমাত্র আশুরার রোজা বা 10 তারিখের রোজা সাব্যস্ত, জানি ইনশাআল্লাহ আগামীতে আলোচনা হবে। 10 তারিখের বা আশুরা যাকে দশম তারিখ, যে দেশে 10ম তারিখ মুহররম সে দেশে সব তখনই রাখবে। আর এইটার রোজা 1 বছরের পিছনে গুনাহ মাফ হয়ে যায় দ্বারা। আর তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখনিসৃত বাণী, আমল না, সাব্যস্ত হয়েছে সেই মুসলিম হাদিস যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখ রোজাও রাখবো, অবশ্যই রাখবো। তো 9 তারিখের রোজা, মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ দুটোই সাব্যস্ত হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং আমল দ্বারা। কিন্তু আমরা বলছি মুহররম মাসের অন্যান্য দিনের সময় রোজা রাখার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা সাব্যস্ত হয়েছে, যেটা বিশুদ্ধ হাদিস। সুতরাং যত বেশি রোজা রাখতে পারে তত বেশি ভালো, যত গুণ তত বৃষ্টি। বিশেষ করে যারা গোটা মাস রাখতে পারবে না তারা প্রতি সোমবার বৃহস্পতিবার রাখতে পারেন। এর সঙ্গে সুন্নাহ, সাপ্তাহিক সুন্নাহর সঙ্গে এটাও অ্যাড হয়ে যাবে ইনশাআল্লাহ, যত বেশি রাখা যাবে। এই কথা বলার কোনো অবকাশ নাই যে না এর দ্বারা উদ্দেশ্য শুধু আশুরা 10 তারিখ 9 তারিখ, না, এই ব্যাখ্যার কোনো প্রমাণ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে বেশি সিয়াম পালন করার তৌফিক দান করুন। আর এটা হারাম মাস, খেয়াল রাখবেন যে গুনাহ বা হারাম কোনোভাবেই জায়েজ নেই। এ সময় এই গুনার পাওয়ার বেড়ে যাবে। এ সময় জুলুম করলে গুনাহ বেশি হবে। নিজের নফসের উপরে জুলুম করা নিষেধ হারাম মাস সময়, মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসে বেশি বেশি সিয়াম পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।